হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি একটা মজাদার টমেটোর ভর্তা বানাবো। টমেটোর ভর্তা কার না পছন্দ বলুন তো? তো টমেটোর ভর্তা বানানোর জন্য আমি এখানে 5টা টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি। তো টমেটোগুলোকে আমি এরকম 2 টুকরো করে কেটে নিয়েছি। তো টমেটোর মধ্যে এখন আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। আর আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে এগুলোকে মাখিয়ে নেব। তো টমেটোর মধ্যে আমার হলুদ আর লবণ মাখানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো আমি এখন তেল দিয়ে দেব। এখন টমেটোগুলো দিয়ে দেব। তো আমি এখানে একটা কোয়া রসুন নিয়েছি। রসুনগুলোকেও আমি এখন দিয়ে দেব। আমি এখন একটা ঢাকনা দিয়ে দেব। তো আমার কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে। আমি এখন উল্টিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর পোড়া পোড়া ভাব আসছে। তো আমি এখন আবারও ঢাকনা দিয়ে দেব। তো টমেটোগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি। টমেটোগুলো আমি তুলে নিয়েছি। এখন কিন্তু টমেটোগুলো খুব গরম আছে। একটু ঠান্ডা হওয়ার পরে আমরা ভর্তাটা করে নেব। তো টমেটোগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি টমেটোর উপরে যে একটা স্কিন থাকে এই স্কিনটাকে আমি তুলে ফেলব। টমেটোগুলো এখন আমি হাত দিয়ে গলিয়ে নেব। তো আমার টমেটোগুলো চটকানো হয়ে গেছে। সাথে আমি রসুনগুলো চটকিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু ভর্তাটাকে এভাবেও শুকনো মরিচ ভেজে পেঁয়াজ দিয়ে খেতে পারেন, কিন্তু আমি একটু অন্যরকমভাবে করব। তো আমার রসুনটাও চটকানো হয়ে গেছে। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দেব। আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। 4টা কাঁচামরিচ আমি এভাবে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চটকানো টমেটোগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি এখন সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন। তো আমি এখানে প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি। যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়ে দিচ্ছি। আর আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। তো ভর্তাটা আমি তুলে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। টমেটো ফুরিয়ে যাবার আগে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক স্বাদের হয়ে থাকে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আজকের এই ভর্তার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।